হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে টিউলিপ ফেস্টিভ্যালে নিয়ে যাচ্ছি। সো এটা হলো আমার ব্লগ। আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমি ভিক্টোরিয়া থেকে ব্যাংককে কিভাবে গেলাম। সো ফার্স্টে ফেরি নিলাম, ফেরিতে উঠলাম। এখন ফেরি টিকিটটা কাটবো। আমরা গেলাম হলো 10টায়, বাট আমরা টিকিট পাইনি, বুক ছিল। আমরা 11টায় ফেরি ধরবো। এখানে দেখেন সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আমরা 1 ঘন্টা, যেহেতু আমরা একটু কফি টফি খেলাম সাইডে ক্যাফেতে, এখন টাইম হয়ে গেছে। সো আমরা উঠলাম ফেরিতে। সুন্দর সিস্টেমগুলো কিন্তু অনেক সুন্দর, প্রত্যেকটা লাইন অনুযায়ী যাচ্ছে, কেউ আগে না পরে না, ফুল একটা সিস্টেম ওয়েতে চলছে। এই যে ওরা বলছে যে এখানে যেতে বা এই রোতে যেতে। আমরা নিচে পার্ক করে দেন হলো উপরে উঠবো। উপরে হলো সম্পূর্ণ সব রকমের ফ্যাসিলিটি আছে আপনার, যে খাবারের শপ বলেন, শপিং করা, বসার জায়গা, এভরিথিং এখানে পাওয়া যাবে। সো ওয়েদার যেহেতু ভালো ছিল, আমরা হলো নিচে বসিনি, আমরা হলো উপরে চলে গেছি। উপরে ভিউটা আরও সুন্দর। এই যে সো ফেরিটা ছাড়ছে উপর, এগুলো হলো আপনার রোডের যে ইয়াটা উঠে যাচ্ছে। সো ফেরিটা ছেড়ে দিল। ছাড়ার পরে আমি ভিউটা দেখাবো, আপনারা দেখতে পারবেন, এত সুন্দর। আর ওয়েদারের জন্য আরও সুন্দর লাগছে। আমি কখনো আমি সেকেন্ড টাইম হলো আমার ফেরিতে উঠা, বাট এইভাবে কিন্তু ভিউটা দেখিনি উপরে উঠে। এই 1 ঘন্টা 45 মিনিট যেতে লাগছে, বাট বোঝা যায়নি, এত কম টাইম মনে হয়েছে আমার কাছে, যেহেতু উপরে ছিলাম। ভিউটা দেখতেছে অনেক সুন্দর, সুদিং একটা ভিউ। এটা না ছবিতে বোঝা যায় না, ক্যামেরাতে ক্যাপচার করা যায় না, সামনাসামনি দেখলেই বোঝা যায়। অসাধারণ। আল্লাহ পৃথিবীটাকে যে এত সুন্দর করে বানিয়েছে, চোখে না দেখলে আসলে বিলিভ করা যায় না। বসে বসে আমি জাস্ট খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করছি। এই যে পুরা গ্রিন আর গ্রিন না, এই যে ফেরিটা যে আসছে পুরা হলো আপনার সমুদ্রের যে পানি একটা ঢেউ নিয়ে, অনেক সুন্দর। তো উপরেই ছিলাম আমরা 1 ঘন্টা 45 মিনিটের মতোই, যখন নামার আগে নিচে নেমে আসলাম। এই তো এখন গাড়িতে উঠলাম, ভ্যাঙ্কুভারে চলে আসছি। ওয়েদারটা আমাদের লাক ভালো যে ওয়েদার ভালো ছিল আমাদের। আমরা দেখতেছি যে বৃষ্টি হবে, বাট কোনো বৃষ্টি হয়নি। এটা অনেক লাকি, যেহেতু টিউলিপ ফেস্টিভ্যাল যাব, ওখানে তো ছবি তোলার বিষয় বা দেখার বিষয়, টিউলিপ দেখার বিষয় আছে। সো বলতে পারেন যে আমরা অ্যাকচুয়ালি লাকি। এই যে রোড ট্রিপটা কিন্তু অসাধারণ। আমরা এখান থেকে কিন্তু খেতে যাব। এখানে ভ্যাঙ্কুভারে লাহোর একটা রেস্টুরেন্ট আছে পাকিস্তানি, অনেক ভালো খাবার কিন্তু। সো আমি দেখাবো স্ন্যাপটা। আর এখানে দেখেন সামার আসলেই কিন্তু সবাই বাইরে অ্যাক্টিভিটি করতে বের হয়ে যায়। এখানে দেখলাম যে উইন্টারে মানুষ কিন্তু বের হয় না, ঘরেই থাকে, বাট সামারে ওদের সব অ্যাক্টিভিটি তারা শুরু করে। এই সাইডে কিন্তু অত স্নো পড়ে না, তাও উইন্টারে কিন্তু সবাই, আমি যে আসলাম, আসার পরে দেখিনি যে মানুষকে এত বের হইতে, বাট সামারে এই যে স্কাই ড্রাইভিং যা অ্যাক্টিভিটি আছে সব ওরা শুরু করে দেয়, রোড বাইকিং, অনেক কিছু, অনেক অ্যাক্টিভিটি। সো দেখেন ভিউটা অনেক সুন্দর। ওই সাইডে হলো ইউএস বর্ডার, এদিকে হলো কানাডা। এই যে আমরা এখন চলে আসছি লাহোরে। ভিতরে সুন্দর করে ডেকোরেশন করা আছে, এখানে বিভিন্ন প্রোগ্রাম ওরা আয়োজন করে। তো এখানে বুফে খাবার, এখানে হালুয়াটা অসাধারণ, খাবারগুলো অনেক ভালো। সো খাওয়া শেষ, আমরা এখন যাচ্ছি অ্যাবস্টফোর্ড টিউলিপ ফেস্টিভ্যাল দেখতে। এই রোড ট্রিপটা না দেখলে বুঝবে না। দেখেন আমরা যাচ্ছি, মনে হচ্ছে আমরা মাউন্টেনের ভিতরে ঢুকে যাচ্ছি। দেখেন কত চুলি, মোবাইলে না বোঝা যায় না, আপনি যদি সামনে দেখেন তাহলে মুগ্ধ হয়ে যাবেন। আমি তো খালি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি। কি সুন্দর পাহাড়, গাছ, আর যারা এখানে থাকে বাড়িতে, তারা হলো হ্যাভেনে থাকে। এত সুন্দর প্লেসে থাকাটা আসলে লাকের ব্যাপার। তো এই তো আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এখানে হলো আপনার টিউলিপ ফুল পাওয়া যায়, যাদের নিতে চাচ্ছে তারা পে করে নিতে হবে। আমরা ফার্স্টে টিকিট কাটবো। টিকিট হলো পার পারসন মেবি $20 মতো ছিল। এখানে টিকিট কেটে দেন ঢুকতে হয়।
সবাই টিকিট কাটছে, লাইনে দাঁড়িয়ে আছে। এই যে টিকিট কাটা শেষ, আমরা ঢুকে গেলাম। অনেক সুন্দর একটা ভিউ, অনেক মানুষ আসছে যে যার মতো। এখানে কিন্তু খাবারও ব্যবস্থা আছে, স্টল আছে, চেয়ারে বসে সবাই খাচ্ছে। এই যে সি ফুল ভিউ, অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু তারা করলো এই জিনিসটা, অনেক ফ্লাওয়ার। আর এইটা মেবি টিউলিপ হলো তো আপনার বেশি টাইম থাকে না, এটা 4 উইক ছিল। আর আনলাকিলি আমরা আগে যেতে পারিনি, লাস্ট উইকে, এটাই লাস্ট ছিল আমরা যে উইকে গেলাম। সো মোটামুটি ভালোই ফুল ছিল, কিছু ফুল হলো মরে গিয়েছে, বাট মোটামুটি ভালোই ছিল। আর অনেক জায়গা তো, সব জায়গায় ঘুরতে পারিনি, আমাদের টাইমও কম ছিল। ও যেহেতু খেলাম, খাওয়ার পর ওখান থেকে যেতেও 2 ঘন্টার মতো লাগলো। সো টাইমটা আমরা কম পেয়েছি, বাট যতটুক টাইম পেয়েছি ততটুক টাইমে কিন্তু আমরা ভালোই আলহামদুলিল্লাহ এনজয় করছি। আর আমার অনেক ইচ্ছা ছিল আমি টিউলিপে যাব, ছবি তুলবো। সো লাস্টলি এটা পূরণ হলো আর কি। অনেক ছবি তুললাম মোটামুটি আর কি, আমার পেজে ছবি দেখতে পারবেন। আর এখানে দেখেন কত সুন্দর ফুল না, মানে অনেক কালারের কিন্তু কম নাই, ইয়েলো, পিঙ্ক, রেড, পার্পল, দেন মানে অনেক কালার, হোয়াইট কালার, সো অনেক কালারফুল আর কি। তো এই যে আমি একটু ভিডিও করলাম, একটু ঢং করলাম আর কি। এই যে সো দেখেন কত সুন্দর না, অনেক সুন্দর। এই যে এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, দোলনায় ছবি তুলতে পারবেন বেঞ্চে বসে। এখানে ফ্যামিলি একটা ট্যুর, সবাই ফ্যামিলি নিয়ে আসছে, মানে ফ্যামিলি গ্যাদারিং যেটাকে বলে। বললাম না অনেক বড়, দেখেছেন এই মাথা থেকে ওই মাথা, মানে পুরাটা ঘোরা কিন্তু ইম্পসিবল। সো এই তো আমাদের টিউলিপ দেখা শেষ, এখন আমরা চলে যাব। এই যে বললাম না অনেক কালারফুল, ভিউটা আসলে অনেক সুন্দর। সো যতটুক পেরেছি ততটুকুই ক্যাপচার করলাম, আপনাদেরকে দেখালাম।